নস্টালজিয়া। বুদ্ধদেব বসু। সে কোন দেশ যার বিরহে এই কষ্ট? আমি কি ছিলাম সেখানে কোনোদিন, নাকি এখনো দেখিনি, নাকি আমি সেখানেই আছি? আমার চোখ থেকে ফলের মতো ঝুলছে সে কি স্মৃতি? আমার গা বেয়ে গাছের মতো বদির্ষ সে কি আশা? একদিন আমার হৃৎপিণ্ড উপড়ে নিয়ে পাখিদের খাইয়েছিলাম, ঝাঁক ঝাঁক সে দেশের দিকে তারা উড়ে গেল। তারপর থেকে আমি মাঝে মাঝেই তাদের ছায়া দেখতে পাই, যখন হিম হয়ে নামে জানুয়ারি, টুকরো হয়ে খসে পড়ে আকাশ, তুষার ঝরে নিঃশব্দে। যখন সাবওয়ের আধার পেরিয়ে হঠাৎ দেখি প্লাবিত রোদ, তরুণের মতো চৌরাস্তা, বা কলকাতার দুপুরবেলার বৃষ্টিতে, যখন পৃথিবীটাকে খুব ছোট আর নিবিড় মনে হয়, আর আমি কোণের টেবিলে ঝাপসা হয়ে মিলিয়ে যাই। ছায়া দেখি সেই পাখিদের, আমার হৃদয় নিয়ে যারা উড়ে গিয়েছিল, অভিজ্ঞ তারা, সব সমুদ্র চেনে, সব সৈকতে নেমেছে, সব নগরে বন্ধু আছে তাদের। দেখেছি ম্যানহাটনের ইস্ট নদীর তাদের ছায়ায়, বাভিয়ার হ্রদের বুকে চঞ্চল, আবার দেখেছি কলকাতার মেঘলা আকাশে। সে কোন দেশ যেখানে আমি যেতে চাই? সে কি যাওয়া, না ফেরা, নাকি সন্ধান শুধু? মনে হয় আমার গাত্রবাস যেন অতীত আর ভবিষ্যৎ, আমার পায়চারি করার বারান্দা আর বর্তমানে অন্তহীন পিঁপড়ের সারি আমার পায়ে পায়ে অনবরত মরে যাচ্ছে। মনে পড়ে ফোঁটা ফোঁটা বরফ গলার শব্দ, আর জানালার কাছে দস্তানা পরা হাজার হাত। মনে পড়ে চৈত্রের রোদে ঝামা পুকুর গলির গন্ধ। একটা ছেলেকে মনে পড়ে, খেলতে খেলতে হঠাৎ ছুটে এসে মায়ের পেয়ালায় ৩ চুমুক চা খেয়ে চলে গেল। অমুর চা আর কেন হয় না? যাবার ক্ষণে মনে হয় থেকে যাই, আর ফেরার তারিখ বারবার পিছনে ঠেলি। যেন আছি এক এয়ারপোর্টের হোটেলে, দুই মহাদেশের মধ্যবর্তী। আজ পৌঁছালাম, কালই চলে যাব। যেন এই ছিন্ন এক মুহূর্তের মধ্যে সব বেদনার স্বাদ আমাকে নিতে হবে। শুনেছি, না এখানে না সেখানে, না দূরে না সান্নিধ্যে, যেন আমি মহাশূন্যে ভাসমান। ঘুমিয়ে ঘুমিয়ে চলেছি, আর সেই চলাও গতিহীন। আমার পাখিরা কবে ঘরে ফিরবে?